আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে, আপনারা জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিটি আরবি শব্দের বাংলা অর্থ ইংরেজি সহ শিখতেছি। কাজে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সওয়াবের নিয়তে অন্যকে দিয়েও সাবস্ক্রাইব করাবেন। তো আমি শুরু করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অমিন, ওয়া মানে হচ্ছে এবং, মিন মানে হচ্ছে হতে, থেকে, চেয়ে। অমিন শব্দের অর্থ হচ্ছে এবং, মধ্য হতে। তারপর আমরা দেখতে পাচ্ছি অমিন নাসি, এর মানে দাঁড়াচ্ছে মানুষের মধ্য হতে। নাস মানে মানুষ, তো অমিন নাসি এর মানে দাঁড়ায় মানুষের মধ্য হতে। মান যারা, ইয়াকুলু বলে, ইয়াকুলু বলে। আমরা জানি কলা মানে হচ্ছে বলা, আর এই কলা শব্দ থেকে ইয়াকুলু শব্দটা আসছে। ইয়াকুলু হচ্ছে বলে, এটা ভার্ব। তো মানুষের মধ্য হতে যারা বলে, অমিন এবং যারা, অমিন নাসি এবং মানুষের মধ্য হতে যারা, মানুষের মধ্য হতে মান যারা, অমিন নাসি মান মানুষের মধ্য হতে যারা, ইয়াকুলু বলে, আমান্না আমরা ঈমান এনেছি, আমান্না আমরা ঈমান এনেছি। এই যে আমান্না এর মূল শব্দ দেখাচ্ছে ঈমান, অর্থাৎ ঈমান শব্দ থেকে এই আমান্না শব্দটি এসেছে। আমা হচ্ছে ঈমান আনা, ভার্ব। আর নুন জবর না, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, এটা প্রোনাউন হিসাবে ব্যবহার হয়। তো আমান্না মানে হচ্ছে আমরা ঈমান এনেছি। বিল্লাহি বি দ্বারা, দিয়া, কর্তৃক অর্থে বি ব্যবহৃত হয়। বি মানে দ্বারা। বিল্লাহি এর ভাবার্থ অনুবাদ দাঁড়াচ্ছে আল্লাহর উপর। বি প্রিপোজিশন অর্থে ব্যবহার হচ্ছে, আর আল্লাহ হচ্ছে প্রপার নাউন। তো বিল্লাহি এ শব্দের মানে দাঁড়াচ্ছে আল্লাহর উপর। আমি আগে বলেছি মানে হচ্ছে এবং। বি বিটা হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, উপর ইত্যাদি অর্থে ব্যবহার হয়, আমরা এখানেও দেখেছি। তো অবিল ইয়াউম দিনের উপর, অবিল ইয়াউম। আমরা এই শব্দটার ডিটেলস দেখে আসি। অ হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, অ এর মানে হচ্ছে এবং। বি হচ্ছে প্রিপোজিশন, আর আলিফ লাম এটা হচ্ছে আর্টিকেল, আর ইয়াউম হচ্ছে নাউন। তো সবগুলো এর গ্রামারগত ব্যবহার আপনারা দেখে ফেললেন। তো ওয়া এবং, বি উপর, আল ইয়াউম হচ্ছে দিন। তো এবং দিনের উপর এই পুরাটা অর্থ দাঁড়াচ্ছে। আর এর মূল শব্দ হচ্ছে ইয়াউম। ইয়াউম মানে হচ্ছে দিন। তো ইয়াউম শব্দটা
আমাদের এই কোরআন সফটওয়্যারে পাওয়া গেছে 475 বার, অর্থাৎ এই ডিজিটাল কোরআনে 475 বার ইয়াম শব্দটা আসছে। তো অবিল অবিল ইয়াউম এবং দিনের উপর, আখিরাতি আখিরাতের, ওয়ামা ওয়ামানি এবং মা মানি না, এবং না বা অথচ না, হুম হুম হচ্ছে তারা, ইউমিনুন মুমিন, হুম বি মুমিনিন, হুম সরি ইউমিনুন না, হুম বি মুমিনান 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 মুমিন। বি মানে এটা প্রিপজিশন অর্থে ব্যবহার হচ্ছে, আর মুমিনিন মুমিনিন এটা মুমিন হিসেবে ব্যবহার হয়েছে। তো হুম বি মুমিনিন, তারা মুমিন। অথচ না তারা মুমিন, অথচ তারা মুমিন না, এটার ভাবার্থ আমরা এভাবে অনুবাদ করতেছি, অথচ তারা মুমিন না, কারণ অ মা এখানে না বোধক শব্দটা আগেই ব্যবহার হয়েছে। তো মানুষের মধ্যে হতে যারা বলে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আখিরাতের উপর ঈমান এনেছি, কিন্তু তারা মুমিন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আরেকবার এতটুকু দেখাচ্ছি। আমিন নাসি এবং মানুষের মধ্যে হতে, মান যারা, ইয়াকুলু যারা বলে বেড়ায়, আমান্না আমরা ঈমান এনেছি, বিল্লাহি আল্লাহর উপর, অবিল ইয়াউম এবং দিনের উপর, আখিরাতি আখিরাতের উপর, ওয়ামা হুম বিমুমিনিন অথচ তারা মুমিন না। মানুষের মধ্যে যারা বলে বেড়ায় আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, অথচ তারা মুমিন না। And of the people are some who say, এবং ওই সমস্ত লোক যারা বলে, we believe in Allah আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি, and the last day এবং শেষ দিনের উপর, and the last day শেষ দিনের উপর, but they are not believers কিন্তু তারা বিশ্বাসী না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা 9 নম্বর আয়াতে, ইউখাদিউনাল্লাহ তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, ইউখাদিউনা তারা প্রতারিত করতে চায়, ইউখাদিউনাল্লাহ তারা আল্লাহকে প্রতারিত করতে চায়। তো ইউখাদিউনা বড় একটা আরবি শব্দ আমরা দেখতে পাচ্ছি। আমরা এর ডিটেলস দেখে এর ভেঙে ভেঙে অর্থগুলো, অর্থাৎ অর্থের যে অর্থ আছে সেটা আমরা দেখে আসি। ইউখাদিউ প্রতারিত করতে চায়। খদা হচ্ছে এর মূল শব্দটা ছিল খদা, প্রতারিত করা। খদা মানে কি? প্রতারিত করা। ইউখাদিউনা তারা প্রতারিত করতে চায়। নুন জবর না, এটা পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। আর ইউখাদিউ
এতটুকু হচ্ছে ভার্ব। ইউখদিউনা মানে হচ্ছে তারা প্রতারিত করতে চায়। আল্লাহ, আল্লাহকে তারা প্রতারিত করতে চায়, আল্লাহকে। ওয়াল্লাযীনা, এবং যারা, আমানু, ঈমান এনেছে, ওমা, কিন্তু না, ইয়াখদাউনা, তারা প্রতারিত করে। আমরা ইয়াখদাউনা এর ডিটেইলস দেখি। ইয়াখদা হচ্ছে ভার্ব, আর নুন জবর না হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারা প্রতারিত করে, মূল শব্দ আমরা আগেও দেখেছি। খদা বা প্রতারিত করা হচ্ছে মূল শব্দ। আমরা এখানে চাপ দিলে এটার আরো ডিটেইলসে চলে যাবে, আরো চাপ দিলে আরো ডিটেইলস আমরা দেখতে পারবো। তো ইল্লা সারা, আনফুসাহুম তাদের নিজেদেরকে, আনফুসাহুম তাদের নিজেদেরকে, হুম পার্সোনাল প্রোনাউন আর আনফুসা হচ্ছে নাউন। মূল শব্দ ছিল নফস, নফস এখানে নিজেকে অর্থে ব্যবহার হচ্ছে। আনফুসাহুম তাদের নিজেদেরকে, ওয়ামা এবং না, ইয়াশউরুন তারা অনুভব করে। এখানে শায়ার মানে হচ্ছে অনুভব করা, ইয়াশউরু অনুভব করা, নুন জবর না পার্সোনাল প্রোনাউন, তারা অনুভব করে। তো ইউখদিউনা আল্লাহ তারা আল্লাহকে প্রতারিত করতে চায়। আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ওমা যারা ঈমান এনেছে ঠিকই কিন্তু না, ইয়াখদাউনা প্রতারিত করে, ইল্লা আনফুসাহুম তাদের নিজেদেরকে। তো তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, ঈমান এনেছে কিন্তু তারা তাদের নিজেদেরকে, ইল্লা সারা, ইল্লা আনফুসাহুম তাদের নিজেদেরকে ছাড়া, ওমা ইয়াশউরুন তারা অনুভব করে না। তো এর ভাবার্থ আমি আপনাদের সাথে পড়লাম। এর ভাবার্থ আমি এটা বুঝতে পারতেছি যে তারা আল্লাহর সাথে প্রতারিত করতে চায়, আল্লাহকে প্রতারিত করতে চায়, অথচ তারা নিজেদেরকে প্রতারিত করে, তারা তা বুঝতে পারে না। তারা ঈমান এনেছে কিন্তু না। এর সরল ইংরেজি অনুবাদ এখানে লেখা আছে, আমরা পড়লে বুঝতে পারবো যে এই আয়াত দ্বারা আসলে কি বোঝাচ্ছে। আমরা এতক্ষণ পর্যন্ত প্রতিটা শব্দের অর্থ সহ দেখে নিলাম। তো এর ভাবার্থ অনুবাদ আসলে কি দাঁড়াচ্ছে এটা আমরা এই ইংরেজিতে একটু দেখে আসি। They think to deceive Allah, তারা ফাঁকি দিতে চায় বা ফাঁকি দেওয়ার কথা চিন্তা করে। And those who, এবং তাদের মধ্যে যারা বিশ্বাস করে, but they deceive not except themselves, তারা তাদেরকে ছাড়া অন্যদেরকে ফাঁকি দেয় না, তাদের নিজেদেরকে ছাড়া ফাঁকি দেয় না।
and perceived not, এবং বুঝতে পারে না। তো তারা আল্লাহকে ফাঁকি দিতে চায়, কিন্তু তাদের নিজেদেরকে ছাড়া অন্যদেরকে তারা ফাঁকি দেয় না। অর্থাৎ আল্লাহকে ফাঁকি দিতে যেয়ে তারা নিজেদেরকে ফাঁকি দেয়, কিন্তু তারা এই বিষয়টাই বুঝতে পারে না। তো ইংরেজি সরল অনুবাদ আমি এটাই পাচ্ছি। এখন আমরা ইনশাআল্লাহ 10 নম্বর আয়াত দেখব। ফি ফি মানে হচ্ছে মধ্য হতে, কলুবিহীন তাদের কলবের মধ্য হতে, কপ লাম বা, এইখানে কলব শব্দটা আসছে। আমরা যে দেখি এই যে কলব শব্দটা, কলুব হচ্ছে অন্তর, কলুবিহীন তাদের অন্তর সমূহ হইতে, হিম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। মারাদ্দ রোগ আছে, কলুবিহীন মারাদ্দ তাদের অন্তরে রোগ আছে। ফাজাদাহুম বৃদ্ধি করেন, ফাজাদাহুম ফা হচ্ছে রেসামশন পার্টিকল, আর জাদা হচ্ছে ভার্ব, হুম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। বৃদ্ধি করেন তাই তাদেরকে, তো তাদেরকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহু মারাদান, আল্লাহ তাদেরকে রোগ, ওয়ালাহুম এবং তাদের জন্য, আযাবুন শাস্তি, আলিম কষ্টদায়ক, বিমা এজন্য যে কাফু তারা ছিল, ইয়াকযিবুন মিথ্যাবাদী, মিথ্যা বলতো। কাযিব মানে হচ্ছে মিথ্যাবাদী, আর ইয়াকযিবুন হচ্ছে ভার্ব, বঞ্জবন না, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তারা মিথ্যা বলতো। তো আমরা প্রতিটা আরবি শব্দের বাংলা পড়ার চেষ্টা করলাম। তো আমি আপনাদেরকে নিয়ে চর্চা করতেছি। তো আল্লাহ তাদের অন্তরসমূহের মধ্যে যে রোগ আছে সেটা বৃদ্ধি করে দেন, এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি যারা মিথ্যা বলতো। এর ভাবার্থ অনুবাদ আমি এরূপই বুঝতে পেরেছি। ভুল ভ্রান্তি আপনারা ক্ষমা করে দিবেন, কারণ এখানে আমি আপনি প্রত্যেকেই কোরআনের ছাত্র, কাজেই ছাত্র ভুল করবে, এটা স্বাভাবিক। তো আমি এর অর্থ এরূপই বুঝতে পারছি। আপনারা যদি ভিন্ন অর্থ জেনে থাকেন বা ভিন্ন অনুবাদ আপনাদের জানা থাকে, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে তাদের অন্তরসমূহের মধ্যে যে রোগ আছে আল্লাহ তা বৃদ্ধি করে দেন, এবং যারা মিথ্যা বলে তাদেরকে আরো কষ্টদায়ক সাজায় নিপতিত করেন। এর ভাবার্থ অনুবাদ আমি এরূপই বুঝতে পেরেছি। ভিন্ন অনুবাদ থাকলে আপনারা কমেন্ট করবেন। তারপরে আমরা দেখে আসি ইংরেজি সরল অনুবাদটা কি লেখা হয়েছে। ইন দেয়ার হার্ট ইজ ডিজিজ, তাদের অন্তরের রোগ সমূহ, তাদের অন্তরের রোগ। সো আল্লাহ হ্যাজ ইনক্রিজড, আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে দেয়ার ডিজিজ তাদের রোগ সমূহ, and for them is a painful এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক পানিশমেন্ট শাস্তি, বিকজ কারণ they used to lie তারা মিথ্যা বলতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে
আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কম শিখব, কিন্তু শেখার মতো শিখব, যাতে আমরা প্রতিটি আরবি শব্দের অর্থ শিখতে পারি এবং এর গ্রামারগত ব্যবহারগুলো, ইংরেজিতে কিভাবে গ্রামারটা ব্যবহার হয়েছে, আরবি শব্দটা কিভাবে আছে এবং এর মূল শব্দ কি, এবং এই মূল শব্দগুলো কোরআনুল কারিমে কতবার পাওয়া গেছে, এই শব্দগুলো দিয়ে কি কি আয়াত আছে, এই সব কিছুই কিন্তু আমরা চাইলেই জানতে পারি। শুধু প্রয়োজন হচ্ছে ধৈর্য, প্রয়োজন হচ্ছে আপনাদের সাবস্ক্রাইব। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু এটা একটা দিনী চ্যানেল, শিক্ষামূলক চ্যানেল, কাজে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে দিয়েও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাবেন। আজ এই পর্যন্তই। আমরা অল্প শিখব, কিন্তু শেখার মতো শিখব। পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়াত, আরবি, বাংলা, ইংরেজি সহ গ্রামাটিক্যাল ব্যবহার সহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।